হঠাৎ সিদ্ধান্তে কিভাবে বাবার বাসায় চলে আসলাম, কেন চলে আসলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আর বাবার বাসায় এসে কেমন সময় কেটেছে সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন এই যে বাবার বাসায় যাচ্ছি সবাই মিলে, হঠাৎ করে, একদম হঠাৎ একটা সিদ্ধান্তে। এটা হচ্ছে উত্তরার সাইডে। এখন উত্তরা দিয়ে বের হয়ে তারপর মেট্রো রেলের দিকে যাচ্ছি। মেট্রো রেল দিয়ে আজকে সবাই বাবার বাসায় যাব। তো বাবার বাসায় যাওয়ার একটা কারণ আছে, অনেক একটা জরুরি কারণটা আমি বলছি। তো তার আগে বলছি, আবহাওয়াটা ছিল বৃষ্টিময় একটা আবহাওয়া, বেশি বৃষ্টি না, আবার একদম হালকা হালকা বৃষ্টি ছিল। তো সেই বৃষ্টিটা বাসে ওঠার পরেই এসেছে, মানে মেট্রো রেলের যে স্টপেজ সেখানে যাওয়ার আগ পর্যন্ত বৃষ্টিটা ঝিরিঝিরি ছিল। আর মেট্রো রেলে ওঠার আগে কিছুক্ষণ আগে বৃষ্টিটা একটু বেড়ে গিয়েছিল। পরে আবার মেট্রো রেলে উঠে তখন আর সমস্যা ছিল না, তখন বৃষ্টি ছিল না। তো আমরা গিয়েছিলাম হচ্ছে মেট্রো রেলের পূর্ব মুহূর্তে একটি বাসে, আর সেটা ছিল বিআরটিসির দোতলা বাস। সেই দোতলা বাসে উঠে আমরা সবাই যাচ্ছি, কারণ বাচ্চাদের একটা আগ্রহ ছিল, ওর বাবার কাছে বলেছিল যে দোতলা বাসে উঠবে, সেজন্যই দোতলা বাসে উঠানো। তো আবহাওয়া ছিল ঠান্ডা, সেদিকে কোনো সমস্যা ছিল না, যেতে ঠান্ডাই ছিল পরিবেশটা। তো মেট্রো রেলে ঢোকার আগে মেট্রো রেলের এলাকাটা, এই যে এটা হচ্ছে মেট্রো রেল এলাকা। তো আমরা চলে এসেছি অলরেডি স্টেশনে। এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, টিকিটের জন্য গিয়েছে। তো ওনার হচ্ছে টিকিট অলরেডি করা থাকে, উনি সবসময় মাসিকভাবে টিকিট করে ফেলেন। আর ওনার লাগবে না, আমাদের 3 জনের লাগবে, আমার, জুনায়েদের আর সুবাতের, আর শাহরিনেরও লাগবে না। তো সবাই যাচ্ছিল, ওই যে কার্ডটা, সেই কার্ডটাকে পাঞ্চ করে দিয়ে তারপর সবাই ভিতরে ঢুকেছে। তো আমাদের টিকিটটা পাচ্ছিলাম, একটু সিরিয়ালে দাঁড়ানো ছিল, যার কারণে ওই সুযোগে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে আমার মেয়েটা সুবাত। ও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছে, আমি সাথেই ছিলাম, কিন্তু একদম ওপেন স্পেসে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে, সেজন্য ও ভিডিও করে দিয়েছিল। তো দেখছেন, এটা আমাদের টিকিট নেওয়ার পরবর্তী মুহূর্ত। আমরা এসকেলেটরে করে একদম উপরে উঠে যাচ্ছি, যেখানে মেট্রো রেল, ঠিক সেখানে চলে যাচ্ছি। তো এসকেলেটরে উঠে যাচ্ছি, কিন্তু অনেকেই আছে সে ধৈর্যটুকু নেই, তারা সিঁড়ি, এসকেলেটরের উপরে যে সিঁড়িগুলো সেটা বেয়ে বেয়ে চলে যাচ্ছিল। ভালোই লাগছিল দেখে। আমি তো ভিডিও করছিলাম, সেটার মাঝে উনি চলে এসেছে, যদি ওনার এটা আমার ভিডিওর মূল উপলক্ষ ছিল না। এরপর হালকা মোবাইলটা নিয়ে একটু সামান্য ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম, এই আর কি। আমরা অপেক্ষা করছিলাম মেট্রো রেল কখন আসবে, এই যে দরজাটা ওপেন হলেই মেট্রো রেল চলে আসবে। আর সেই মুহূর্তেই আমাদের সুবাত মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করলো। আসলে তখন ওর হাতে মোবাইলটা ছিল, আমার হাতেই ছিল না, যার কারণে ও খুব সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছিল। মেট্রো রেলে এটা আমাদের দ্বিতীয়বার চড়া, আর ভালোই ছিল। প্রত্যেকবারই আমাদের মেট্রো রেলে চড়ার ইতিহাসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবারও ভালো ছিল।
আমরা সব সময় খালি মেট্রো রেলে উঠি আর যাওয়ার সময় অনেক ভরা মেট্রো রেল থেকে বের হই, কারণ সবাই তখন বের হয়ে যায়। আমাদের মেট্রো রেলটা মতিঝিল যেয়ে থামবে, মানে আমরা মতিঝিলের স্টেশনে যেয়ে থামবো। অলরেডি মেট্রো রেল চলে এসেছে। তো মেট্রো রেলটা থামার সাথে সাথে দরজা ওপেন হবে আর আমরা তখন ঢুকে পড়ব। প্রথম অবস্থাতে জনগণ বা জনসংখ্যা অনেক কম ছিল, ভিডিও করতে পেরেছিলাম। পরবর্তীতে যখন অনেক বেশি মানুষজন হয়ে গেল তখন আর কিন্তু ভিডিও করার মতো অবস্থান ছিল না। তো সিটের দিক দিয়ে আমরা তো আলহামদুলিল্লাহ সিট পেয়ে গিয়েছিলাম, এ বিষয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমরা বের হব তখন তার আগ মুহূর্তে অনেক মানুষ ঢুকেছে বিভিন্ন স্টেশন থেকে। তখন তাদের মানে তিল পরিমাণ জায়গা ছিল না, তারা দাঁড়িয়ে ছিল, বসার মতো স্থান তাদের ছিল না। তবে আমার কাছে বরাবরই মেট্রো রেলে উঠলে ভিডিও অবশ্য আমার বাচ্চারাই করে দেয়, আমার আর করার প্রয়োজন হয় না। তো এখন সুবাদ ভিডিও করছে, কিছুক্ষণ পর আবার জুনায়েদ ভিডিও করবে, এভাবে করে পালাক্রমে দুজন ভিডিও করে দেয়। আমি অবশ্য বলি না, নিজেরাই শখ করে করে দেয়, জানে যে আমার ভিডিওটাই পেশা বা নেশা, তো যার কারণে ওরা মোবাইল ধরে করে দেয়। আমার ভীষণ লজ্জা লাগে, কারণ সিটের আশেপাশে তো লোকজন থাকেই, সেজন্য আমার লজ্জা লাগে, আমি ভিডিও করি না। যাই হোক, কিন্তু এত সুন্দর দৃশ্য ভিডিও করা আসলে আমার পক্ষে সম্ভব হয় না। এজন্য ওদেরই কৃতিত্ব, যতটুকু ওরা ভিডিও করেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমার বেশ ভালো লাগে এই দৃশ্যগুলো, যখন বাইরের দৃশ্যগুলো ওরা ভিডিও করতে পারে, কারণ এই প্রতিটা দৃশ্যই না অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তো বিভিন্ন স্টেশন থেকে তখন লোক নিচ্ছিল, আস্তে আস্তে করে লোকে টুই টুম্বুর হয়ে যাচ্ছিল, লোকে লোকারণ্য হয়ে যাচ্ছিল। আর আমরাও কিন্তু সেই বিষয়টাতে একটু মানে ইতস্ত করে পরবর্তীতে ভিডিওটা মানে অফ করে দেওয়া হয়েছে, আমরা আর ভিডিও করতে পারিনি। এখন প্রথম স্টেশন, যার কারণে আমরা উত্তরার ভিতরের স্টেশনগুলো থেকে ভিডিও করা সহজ ছিল। যখন উত্তরার বাইরের স্টেশনগুলো থেকে অনেক লোক ওঠা শুরু হয়ে গিয়েছিল তখন তো আর ভিডিও হয়নি। এখন বলছি যে বাবার বাসায় কেন যাচ্ছি। আসলে আমার আব্বু অসুস্থ, এটা তো আপনাদেরকে বলেছিলাম, আমার আব্বু অসুস্থ। আর তার অসুস্থতা আজকে থেকে না, তার অসুস্থতা অনেক দিন থেকেই। তারপর দাদু মারা যাওয়ার পর হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হয়। আর তার কিডনির সমস্যা ছিল আরও অনেক আগে থেকেই, তবে কিডনির পয়েন্টটাও বর্তমানে বেড়ে গিয়েছে। শ্বাসকষ্ট তো বেড়েই গিয়েছে, এখন সব মিলিয়ে আসলে খুবই শারীরিক অবস্থা সম্পন্ন আছেন, অনেক খারাপ অবস্থায় আছেন। আমি ভাবছি যে বাবাকে দেখে আসি, কারণ এভাবে যদি না যাই দেখাও হবে না, কারণ স্কুলও অফ হবে না। আর বৃহস্পতিবার একটা দিন স্কুল অফ দিয়ে যাই, তাহলে শুক্রবারটা থাকতে পারবো, আবার শনিবারে ইনশাল্লাহ ব্যাক করে চলে আসতে পারবো। শনিবার রবিবার থেকে আবার বাচ্চাদের স্কুল, সেজন্য এভাবে প্ল্যান প্রোগ্রাম করেই চলে গেলাম। আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, সে আবার গ্রামে চলে গেল, কারণ তার আবার গ্রামের মিটিং আছে, সেজন্য সে গ্রামে চলে গেল। যার কারণে এখন আমাদের বাসায় দিয়ে গেল, আমাদের বাবার বাসায় দিয়ে এরপরে চলে যাবে। এখনও যায়নি, যদিও আমরা আবার একা চড়তে অভ্যস্ত নই, একা কখনোই আমি বাবার বাসায় আসিনি, আমার এতটুকু সাহস হয়নি। যার কারণে উনি সবসময় বাবার বাসায় মানে পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছেন। তো প্রত্যেকবারই উনি আমাদের সাথেই থেকে গিয়েছেন। উনি অফিসে চলে গিয়েছেন, এবার অফিস করেই যাবেন গ্রামের বাড়ি। এরপরে উনি শুক্রবারে ব্যাক করে আবার আমার বাবার বাসায় চলে আসবেন, আর শনিবারে আমরা সবাই সকালে চলে আসব। আর ভিডিওটি আমি শনিবার সকালেই এডিটিং করছি, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর বৃহস্পতিবারের ভিডিও মিলিয়ে ভিডিওগুলো করা।
আমরা অলরেডি মেট্রো রেল থেকে নেমে একদম শাপলা চত্বর দিয়ে ওখানে ওভারব্রিজ আছে, ওখান থেকে একটু ভিডিও ক্যাপচার করে আবার বাবার বাসা এলাকায় চলে এসেছি। সেখানে ফলের দোকানের কিছু ফল কেনাকাটা করেছি বাবার বাসার জন্য। এরপরে চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড চলে গিয়েছিল গ্রামে, আর আমরা এক রাত্র থেকেছি। এরপরে শুক্রবারে আমি আমার মা দুজন মিলে আমাদের যে ছোট একটি নীর আছে, মানে বাবার বাসার পাশে ফ্ল্যাট যেটা আমার হাজব্যান্ড কিনেছেন, সেই ফ্ল্যাটটায় চলে এসেছি দেখতে যে ফ্ল্যাটের কাজ কত দূর হলো। এসে দেখলাম যে ফ্ল্যাটের কাজ হয়েছে, কিন্তু আসলে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যা হওয়ার তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। এর পরবর্তী কাজগুলো পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব, যদিও কমপ্লিট করার পর আসতে পারি কিনা জানি না। এরপরে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর হচ্ছে এটা বৃহস্পতিবার ভিডিও ছিল বাবার বাসা ওই যে ফ্ল্যাট দেখার ভিডিওটা। আর এখন যেটা শেয়ার করছি এটা শুক্রবার সকালের ভিডিও। নাস্তা বানানোতে আম্মুর সাথে হেল্প করছিলাম। ভাইয়ের বউ তার মায়ের বাসায় ছিল, কারণ তার মা অসুস্থ। তিনি আবার শুক্রবারে এসেছেন, আর এখনো পর্যন্ত তিনি আছেন তার বাবার বাসায়, আর আমি আমার বাবার বাসায়। তো যেহেতু সবারই বাবা মা আছে, সবারই তার পিতামাতার খেয়াল রাখা উচিত, সেজন্যই তিনি তার মা বাবার বাসায় গিয়েছেন, যাতে তার বাসায় কেউ নেই তিনি ছাড়া দেখার, তার জন্য মায়ের কাছে গিয়েছেন। আর আসবেন, আমি আসার পর তারও আসার ইচ্ছে হয়েছে, সে আসবেন, কিন্তু এখন আসে নাই, তাই নাস্তা বানানোতে আমি হেল্প করছি। আর সব সময় সে কখনোই আমাকে হেল্প করতে দেয় না, আমার ছোট ভাইয়ের বউ তারপর আর কি, তারা এই সমস্ত কাজ করে। আমি বেড়াতে আসলে আম্মু এবার একা একা করছে, তাই আমি একটু সাহায্য করছি। তো নাস্তায় ছিল রেডিমেড ভাজি, আর হচ্ছে আম্মুর হাতে বানানো রুটি, গরুর মাংস, সেমাই, আবার এখানে কাঁঠালও ছিল। তো এইভাবে আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা শেষ হয়ে যায়। আমরা সবাই নাস্তা করি, যদিও আমার আব্বু এই সমস্ত নাস্তা করতে পারবেন না, তার জন্য খুবই নর্মাল সিম্পল খাবার, যেহেতু কিডনি পেশেন্ট। এরপর কিন্তু আমার ভাইয়ের বউ 10টা-11টার দিকে চলে এসেছেন, আর এই বিশাল বড় ইলিশ মাছটা সে পরিষ্কার করছিল। এরপরে আমরা দুপুরের খাবারের আয়োজন চলছিল। আমি যদিও দুপুরের ভিডিওটা করতে ভুলে গিয়েছি, সামান্যই করতে পেরেছি, বাচ্চাদের খাবারের ভিডিওগুলো করেছি, কিন্তু আমরা যে খেয়েছি তার আর ভিডিও করতে ভুলে গিয়েছি। এরপরে কিছু সুন্দর মুহূর্তের দৃশ্যায়ন দেখছেন, এগুলো আমার বাবার সাথে তার নাতনিদের ভিডিও, মানে আমাদের 3 ভাই বোনের বাচ্চা কাচ্চা, আমার ভাইয়ের মেয়ে আর আমার বোনের ছেলে মেয়ে। ওই যে কোলে দেখছেন 2জন টোনাটুনি, একজন হচ্ছে ছেলেটা হচ্ছে আমার বোনের ছেলে, আর মেয়েটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। এই টোনাটুনি 2 মাসের ছোট বড়, দুজনের জন্য মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। এত সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করেছি কারণ আমার আব্বুর স্মৃতিটা ধরে রাখার চিন্তা ভাবনা থেকেই। আলহামদুলিল্লাহ আমার আব্বুর সব কিছুই আছে, সমস্ত কিছুই আছে, সব শান্তিময় জীবনী তার, নাতি নিয়ে। তো আমার বোনের বাসা আমার বাবার বাসার পাশেই, যার কারণে যখন আমি আসি তখনই আমার বোন আসে, আর আমার আব্বু আম্মু তখনই তাকে বলে আসতে। এছাড়াও সে আসে, তারপর আমি আসলে আমার বোন আসে, যাতে 2 বোনের দেখা হয় না, বা ভাগিনা ভাগিনী দেখা হয়। আমার বেশ ভালো লাগছিল টোনাটুনি দুষ্টুমি। আমার ভাইয়ের মেয়ে বড় 2 মাসের, আর আমার বোনের ছেলে 2 মাসের ছোট। তো মাশাআল্লাহ বলবেন, ওদের জন্য দোয়া করবেন। আমার বাবার সাথে তাদের সুন্দর কিছু মুহূর্ত আমি দৃশ্যায়ন করলাম। আসলে এরকম সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে আসলে সব সময় আসে না। আল্লাহ পাক যেন আমার বাবাকে নেক হায়াত দারাজ দান করেন, এভাবে যেন আমরা সব সময় বাবাকে পাশে পাই, দোয়া করবেন। আমাদের মাথার উপর যেন গার্ডিয়ানের হাতটা যেন না যায়। আসলে গার্ডিয়ানের দায়িত্ব বা কর্তব্যটা অনেক বেশি থাকে, আমাদের গার্ডিয়ান আছে বলেই আমাদের টেনশনটা কম থাকে। আজকের ভিডিওটি বেশি দূর আগাতে চাচ্ছি না, তারপরও কিছু ভিডিও আরেকটু আছে বাকি, সেটাও দেখতে পারবেন। ছাদের উপরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের
একজন নাতিনও হাজির হয়েছিল আমার সাথে দেখা করার জন্য। নাতি নিয়ে এসেছিল আমাদের এক ভাগ্নি, ওর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তো প্রত্যেকবারই আসার পর দেখা হয়, এবারও দেখা করেছে আমার সাথে। টুনটুনি বাবুটার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আর বাবার বাসা থেকে তো চলেই যাব, এর পরবর্তীতে দেখতে পারবেন চলে যাওয়ার ভিডিও। তবে এই ভিডিওতে সেটা ক্যাপচার করতে পারবো না, যেহেতু এটা বাবার বাসায় থাকা অবস্থায় করেছি। এই যে টুনটুনিটার জন্য অবশ্যই দোয়া করবেন। সবার জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটির পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর একটি লাইক দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।